নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 20 জুন শনিবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। জ্যোতিপ্রিয় মল্লিকের সব টিএমসি পদ থেকে ইস্তফা, স্বাস্থ্যকে কারণ দেখালেন। প্রাক্তন টিএমসি বিধায়ক সৈকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের। টিএমসির 675 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন অরূপ বিশ্বাসের। টিএমসির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট নিয়ে জোর রাজনৈতিক চর্চা। বিজেপির বিরুদ্ধে নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে বিতর্ক। দিলীপ ঘোষের তীব্র আক্রমণ, দল নেই, কর্মী নেই, মন্তব্যে নতুন রাজনৈতিক তরজা। বিধানসভা ভোট পরবর্তী টিএমসি পুনর্গঠন নিয়ে জল্পনা। বিরোধী শিবিরে সংগঠন শক্তিশালী করার তৎপরতা। সৈকত মোল্লা মামলায় রাজ্য রাজনীতি উত্তাল। টিএমসির আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি বনাম টিএমসির রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র। ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন জল্পনা। বিভিন্ন জেলায় দলীয় পুনর্গঠনের প্রস্তুতি শুরু। টিএমসির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন বাড়ছে। বিরোধী দলগুলির মধ্যে নতুন সমন্বয়ের আলোচনা। কলকাতা পুর ভোটকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি। ভোট পরবর্তী হিংসা তদন্ত নিয়ে নতুন বিতর্ক। ইভিএম ও ভোট প্রক্রিয়া নিয়ে পুরনো অভিযোগ ফের আলোচনায়। বিজেপির সাংগঠনিক সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ। বামফ্রন্টের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা। কংগ্রেসের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা। রাজ্যে বিরোধী রাজনীতির নতুন মেরুকরণ। জেলা স্তরে টিএমসি নেতাদের মধ্যে অস্বস্তি বাড়ার জল্পনা। আগামী কয়েক মাসের রাজনৈতিক রোডম্যাপ নিয়ে জোর প্রস্তুতি। পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ের নতুন অধ্যায় নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 19 জুন নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত ছিলেন। খাদ্য দুর্নীতি ও রেশন বন্টন সংক্রান্ত মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি রাজনৈতিক চাপে ছিলেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তার এই পদত্যাগকে শুধু স্বাস্থ্যগত সিদ্ধান্ত হিসেবে নয়, বরং দলের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গেও যুক্ত করে দেখা হচ্ছে। বিরোধীরা দাবি করেছে এটা তৃণমূলের অন্দরে অস্বস্তির ইঙ্গিত। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলছে সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লোকসভা ও বিধানসভা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই পদত্যাগ রাজ্যের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সাংগঠনিক রদবদল নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সৈকত মোল্লার বিরুদ্ধে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা দায়ের হওয়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন দীর্ঘ সময় ধরে তাকে প্রতারণা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ইতিমধ্যেই অন্যান্য মামলায় তদন্তের মুখে থাকা সৈকত মোল্লার বিরুদ্ধে এই নতুন অভিযোগ রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। বিরোধী দলগুলি তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তৃণমূল নেতৃত্ব এখনও অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত মন্তব্য না করলেও আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখার কথা বলেছে। রাজনৈতিক মহলের মতে ভাঙড় এলাকার রাজনীতিতে এই ঘটনা বড় প্রভাব ফেলতে পারে। মামলা তদন্ত কোন দিকে এগোয় তার উপর আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজাও অনেকটাই নির্ভর করবে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অরূপ বিশ্বাস দলের প্রায় 675 কোটি টাকার একটা অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার জন্য
সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আবেদন করেছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পদক্ষেপের পেছনে দলের আর্থিক ব্যবস্থাপনা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিভিন্ন মহলের জল্পনা চলছে। বিষয়টি সামনে আসার পর বিরোধীরা দাবি করেছে যে তৃণমূলের অন্দরেই বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। তবে দলের একাংশের মতে এটা শুধুমাত্র প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ হতে পারে। এত বড় অঙ্কের অর্থ নিয়ে বিতর্ক শুরু হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। আগামী দিনে দল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হলে পুরো বিষয়টির প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব সাংগঠনিক সমন্বয় নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক প্রবীণ নেতার পদত্যাগ, বিতর্ক ও দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠায় বিরোধীরা দাবি করছে যে দলের ভেতরে মতপার্থক্য বাড়ছে। বিশেষ করে আগামী পুরভোট ও ভবিষ্যৎ নির্বাচনের আগে নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দলে কোনো নেতৃত্ব সংকট নেই এবং সব সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা মেনেই নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে কোনো বড় দলের সাংগঠনিক পুনর্গঠন স্বাভাবিক বিষয়। তবুও সাম্প্রতিক ঘটনাগুলি একসঙ্গে ঘটায় বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত আলোচিত হয়ে উঠেছে। আগামী কয়েক সপ্তাহে দলীয় বৈঠক ও সাংগঠনিক রদবদলের মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আজ নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগকারীদের দাবি রাজ্যের বিরোধী ও শাসক শিবিরকে অস্থির করতে পরিকল্পিতভাবে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক তরজা তীব্র হয়েছে এবং দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার বলে দাবি করেছে। অন্যদিকে অভিযোগকারী পক্ষ বলছে ঘটনাগুলি তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 পরবর্তী রাজনৈতিক সমীকরণ এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আরও বাড়তে পারে। ফলে বিষয়টি শুধু একটা রাজনৈতিক মন্তব্যে সীমাবদ্ধ না থেকে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠেছে। দিলীপ ঘোষ আজ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কড়া ভাষায় মন্তব্য করে বলেন যে দল নেই, কর্মী নেই, অফিস নেই। তার এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষ দাবি করেন তৃণমূলের সাংগঠনিক শক্তি আগের তুলনায় দুর্বল হয়েছে এবং মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর শাসক দলের নেতারা পাল্টা আক্রমণ করে বিজেপির সাংগঠনিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেতারা দাবি করেছেন তৃণমূল এখনও রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন এবং বিরোধীরা বাস্তবতা মেনে নিতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের মন্তব্য মূলত রাজনৈতিক কর্মীদের উৎসাহিত করা এবং প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। তবে ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং আগামী কয়েকদিন এই নিয়ে তর্ক বিতর্ক চলার সম্ভাবনা রয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে বিভিন্ন স্তরে কর্মক্ষমতা পর্যালোচনা, জেলা নেতৃত্বে পরিবর্তন এবং নতুন মুখকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক কয়েকটি বিতর্ক, পদত্যাগ এবং সাংগঠনিক প্রশ্নের পর দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড়সড় রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীরা দাবি করছে এই পুনর্গঠনের আলোচনা আসলে দলের অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য এটা একটা নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া এবং নির্বাচনের পর সব বড় দলই নিজেদের কাঠামো পর্যালোচনা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী পৌরসভা ও স্থানীয় নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে এই পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফলে তৃণমূলের পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিরোধী শিবির নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজে জোর দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বামপন্থী শিবির বিভিন্ন জেলায় কর্মী সভা, সাংগঠনিক বৈঠক ও জনসংযোগ কর্মসূচি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। লক্ষ্য একটাই, শাসক দলের বিরুদ্ধে আরও শক্তিশালী রাজনৈতিক লড়াই গড়ে তোলা। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে কোথায় দুর্বলতা ছিল এবং কোন এলাকায় সংগঠন বাড়ানো দরকার তা নিয়ে আলাদা পরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী পুরসভা ও স্থানীয় নির্বাচনের আগে বিরোধীরা নিজেদের ভিত্তি মজবুত করতে চাইছে। অন্যদিকে শাসক দল দাবি করছে বিরোধীরা এখনও জনসমর্থনের ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি। তবে রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী শিবিরের বাড়তি তৎপরতা আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও জমজমাট করে তুলতে পারে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সৈকত মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে আজও রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে। অভিযোগের বিষয়টি সামনে আসার পর বিরোধী দলগুলি আইন শৃঙ্খলা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তুলে শাসক দলকে আক্রমণ করেছে। বিশেষ করে ভাঙড় এলাকার রাজনৈতিক দীর্ঘদিন প্রভাবশালী মুখ হওয়ায় ঘটনাটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিরোধীদের দাবি অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সত্য সামনে আনা দরকার। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিক রায় দেওয়া উচিত নয় এবং আইনি প্রক্রিয়াকে সম্মান করা দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামলার অগ্রগতি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বড় বিষয় হয়ে থাকতে পারে। ফলে এটা আইনি অভিযোগ এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর্থিক ব্যবস্থাপনা ও তহবিল নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক বিতর্ক রাজ্যের রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দলের একটা বড় অঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রকাশ্যে প্রশ্ন ওঠার পর বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। বিরোধী দলগুলি দাবি করছে তহবিল পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা দলের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় এবং সমস্ত আর্থিক কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো বড় রাজনৈতিক দলের আর্থিক কাঠামো নিয়ে প্রকাশ্যে বিতর্ক তৈরি হলে তা স্বাভাবিকভাবে জনমনে কৌতূহল সৃষ্টি করে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সংগঠন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠাই বিষয়টি আরও আলোচিত হচ্ছে। আগামী দিনে দলীয় নেতৃত্বের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও সম্ভাব্য পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। পশ্চিমবঙ্গে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনৈতিক সংঘাত আজ আরও তীব্র আকার নিয়েছে। বিভিন্ন ইস্যুতে দুই দলের শীর্ষ নেতারা একে অপরকে আক্রমণ করে ধারাবাহিকভাবে বিবৃতি দিচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা তৃণমূল দাবি করছে বিজেপি জনসমর্থন হারিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য শুধুমাত্র অভিযোগের রাজনীতি করছে। এই বাকযুদ্ধ শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলা ও স্তরেও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী পৌরসভা ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান রাজনৈতিক শক্তি নিজেদের কর্মী সমর্থকদের আরও সক্রিয় করার চেষ্টা করছে। ফলে প্রতিদিনের রাজনৈতিক মন্তব্য, পাল্টা মন্তব্য এবং অভিযোগ প্রত্যাঘাত এখন পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্যের পর সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নিজেদের ঘুরে দাঁড়ানোর কৌশল নিয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং লেফট ফ্রন্ট ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের জন্য নতুন রণকৌশল তৈরির চেষ্টা করছে। বিভিন্ন জেলায় ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোন এলাকায় কার প্রভাব বেড়েছে বা কমেছে তা নিয়ে দলগুলির মধ্যে বিস্তর আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী পৌরসভা, পঞ্চায়েত ও অন্যান্য নির্বাচনের আগে এই সমীকরণ আরও বদলাতে পারে। বিশেষ করে নতুন নেতৃত্ব, জোট রাজনীতি এবং দলবদলের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই ভোট শেষ হলেও রাজনৈতিক লড়াই থেমে নেই, বরং নতুন সমীকরণ তৈরির প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে
উৎসাহ দেয়। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।